নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আরেকটি নতুন দিনের নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো তোমরা পাশে থেকো আর ব্লগটা পুরো দেখো। দেখো, আজ কিন্তু সোমবার আর আজ টিফিন করা কিন্তু আমাদের হয়ে গেছে। তারপরে কিন্তু আমি ব্লগটা স্টার্ট করছি। তো দেখো, আগের দিন যে চিংড়ি মাছগুলো বাবা নিয়ে এসেছিল, তো সেই মাছগুলো তো আর বাছা হয়নি, আমি এমনি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সেগুলোই কিন্তু সকালে বার করে রাখা হয়েছিল। তারপরে যে এখন আমি কিন্তু কেটে বেছে ধুয়ে নিচ্ছি। তো চিংড়ি মাছ দিয়ে আজ ভাবছি পটল চিংড়ি করব। তো আগের দিনই বলেছিল যে পটল নিয়ে এসছি, তো পটল চিংড়িটাই করে ফেলো। তো আমিও ভাবলাম হ্যাঁ, পটল চিংড়িটা তো অনেক দিন খাওয়া হয় না, তো এখন তো পটল ভালো পাওয়া যাচ্ছে, তো পটল চিংড়িটাই হোক। তারপরে যে দেখো, পটল চিংড়ির জন্য কিন্তু পটলগুলো আমি এরকম গোল গোল করে কেটে নিচ্ছি। আর আমি তো জানো সবসময় বটি দিয়ে কাটাকুটি করি, তারপর যা কিছু টুকটাক থাকে সেগুলো কিন্তু আমি ওই ছুরি দিয়ে কেটে নিই উপরে, যেমন পেঁয়াজ কুচি করা, শাক কাটা, ওগুলো। তবে আমি কিন্তু আগে শাকও বটি দিয়ে কাটতাম, কিন্তু যেহেতু আমার আগের বটিটা যেটা আমি খুব ভালো কাটতাম সেটা ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে। তো এখন এই নতুন বটিটা কিন্তু বাবা আমাকে এনে দিয়েছে কাটাকুটি করার জন্যে। এর আগেও দুটো বটি ছিল, কিন্তু ওগুলো ধার না থাকায় আমি কাটতে পারি না। তারপরে যে দেখো, আমার কাটা ধোয়া শেষ। এবার কিন্তু আমি নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি চিংড়ি মাছে। তবে জানো তো, পটল চিংড়ি খেতে কিন্তু আমারও বেশ ভালো লাগে, কিন্তু যেহেতু চিংড়ি মাছ অ্যালার্জি আছে, আমি মাঝে মাঝে অ্যাভয়েড করি। তবে আজকে কিন্তু পটল চিংড়িটা রান্না করা হয়েছে যেটা, সেটা কিন্তু আমি খেয়েছি। তারপর কি আর এই যে একটু হাঁচি দিলাম, এই পর্যায়টা আমি মাঝে মাঝে খেয়ে নিই, কিন্তু কি করব, সব সময় তো আর মানে বেছে বেছে খাওয়া হয়ে ওঠে না, কত আলাদা রান্না করব। তো একদিকে কিন্তু ভাত বসিয়েছি, আর এদিকে আমি আলু পটলটা ভেজে নিয়ে তারপরে মাছটা হালকা করে ভেজে নিচ্ছি। মাছগুলো কিন্তু আমি টুকরো করিনি, বেশ বড় বড়ই ছিল। তারপর আমি মাছটা মানে হালকা করে ভেজে নিয়ে মশলাটা কষিয়ে নেব। তার জন্যে কিন্তু আমি দুটো পেঁয়াজও কুচি করে রেখেছি। তো এই তেলের মধ্যেই কিন্তু আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি, অল্প একটু জিরেও দেব, আর তেজপাতা দেব, গরম মশলা দেব, দিয়ে কষিয়ে তারপর কিন্তু মশলাটা দেব। এই পটল চিংড়িটা অনেকে অনেকভাবে রান্না করে, তবে আমার শাশুড়ি মা এভাবে রান্না করে, তাই আমি এভাবে রান্না করি। আমি কিন্তু আমার বাপের বাড়ির কোনো রান্নাই এখানে করি না, কারণ এখানকার যে কলকাতার যে সব মানে লোকরা, এখানকার খাওয়া দাওয়াই মানে এখানকার কলকাতার খাওয়া দাওয়াই একরকম, আর আমার যে বাপের বাড়ি বাংলাদেশ, সেখান এক এক জায়গার মানে ওখানকার খাওয়াটাই অন্যরকম, রান্না বান্না সব কিছুই। তো মানে যেহেতু বিয়ের পর এখানে এসে রান্নাবান্নাটা মোটামুটি শিখেছি, তো পরিবারের পছন্দ অনুযায়ী মানে শ্বশুর শাশুড়ি স্বামী সবাই যেরকমটা খেতে ইচ্ছে করে মানে ভালোবাসে, সেটাই আমি রান্না করি। আর জানো তো, প্রথম প্রথম কিন্তু আমার এইসব মানে এখানকার কলকাতার মানে বিভিন্ন ধরনের খাবার যে মেনু হয়, ওগুলো খেতে আমার একটু অসুবিধা হতো। তো তারপর আস্তে আস্তে আর কি, যা হয় মেয়েদের সব মানিয়ে নিতে হয়, আর অভ্যাস হয়ে যায়। অভ্যাস হচ্ছে মানুষের একটা পরম দাস। তো অভ্যাস হয়ে গেল যে, সেটাই হচ্ছে বড় কথা। তো যাই হোক, দেখো এদিকে পটল দিয়ে কিন্তু কষানো হয়ে গেছে। এবার মাছগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে পরিমাণ মতো ঝোলটা একটু বেশি করে দিয়েছি, যেহেতু আলুটা সেদ্ধ হবে। তো নুনটা চেক করে তারপর কিন্তু আমি যখন ফুটে উঠেছে একটু ঢাকা দিয়েছিলাম কম আঁচে, তারপর ঢাকাটা সরিয়ে ঝোলটা একটু কষিয়ে তারপর আমি নামিয়ে নিয়েছি। আর জানো তো, পটল চিংড়িটা খেতে কিন্তু খুবই মানে ভালো হয়েছিল। শাশুড়ি শ্বশুর তারপরে হচ্ছে আমার হাজব্যান্ড, তারা খুব মানে ভালো বলেছে যে মানে ভালো হয়েছে আজকে পটল চিংড়িটা। তো মাঝে মাঝে দেখা যায় কি, কিছু রান্না আছে
যে খেতে বেশ ভালো লাগে, মানে হঠাৎই ভালো হয়ে যায়। আবার ওই রান্নাটা তুমি সেম টু সেম আরেকদিন করবে, অনেক সময় হয় না। তো তারপরে এই যে দেখো আলু পটল দিয়ে কিন্তু ছেলের জন্য আমি একটু মাছের ঝোল করে নিচ্ছি, কারণ ছেলে তো চিংড়ি মাছ খাবে না, ওর একটু অ্যালার্জি প্রবলেম আছে আমার মতোই। তো তাকে আর এই চিংড়ি মাছটা আমি দিই না, তার জন্য ওই যে কাটাপেটি, তো সেটাই। এই যে দুপুরে এবার খাওয়া দাওয়া মামুনি বেড়ে দিচ্ছে, মামুনির শরীরটা তেমন ভালো না বলছিল, তো তারপরও মামুনি বেড়ে দিচ্ছে, আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। বাবা বলছিল যে পটল চিংড়িটা বেশ হয়েছে। তারপরে যে দেখো ছেলেকে ঘুম পাড়িয়ে এবার দুপুরবেলা মানে বিকেলবেলা আমি ভাবছি আমার এই শোকেসটা একটু গুছিয়ে নেব, ক্লিন করব। তো মানে সময় করে হয় না, ছেলের জন্যও পারি না। তো আর নিচের যে দুটো তাক ওর দুটোতে ছেলে নাগাল পায়, আর ছেলে ওখানে ওর খেলনা জিনিস রাখে। আর এই যে দেখো উপরের তাকটাতে রাখি আমি ঠাকুর যত শোপিস টোপিস আছে যা যা আমার, সেগুলো রাখি, সে বিয়ের পর থেকেই আমি রাখি। আর দ্বিতীয়টাতে আমার সাজার জিনিস কিছু, যখন তখনের জিনিস যেগুলো আমি মানে প্রতিনিয়ত দরকার সেগুলি আমি রাখি। এই যে দেখছো এটা হচ্ছে রূপোর লক্ষ্মী গণেশ, আর এটা আমি একটা মেলা থেকে কিনেছিলাম। আর ওই রাধাকৃষ্ণটা কিনেছিলাম, এগুলো মায়াপুরের সব। আর ওই মা কালীর এটা হচ্ছে দক্ষিণেশ্বরের মা। আর এই যে জগন্নাথ, ওটা আমার ভাসুর গতবার গিয়েছিল, সেখান থেকে এনে দিয়েছে। আর এটা ভাইজাগ থেকে আমার শ্বশুর এনে দিয়েছে গণেশ। আর এটাও মায়াপুরের গোপাল, আমার ভাসুর দিয়েছিল আমার ছেলে হওয়ার আগে। তো দেখো এবার একটু গুছিয়ে নিচ্ছি, তারপর দ্বিতীয় তাকেরগুলো বার করে মুছে সব ক্লিন করে ওগুলো গুছিয়ে নেব। তো এই ছিল বিকেলের কাজ, কিছু করেছিলাম। আর এই পর্যন্ত যদি তোমরা কেউ আমার ব্লগটা দেখে থাকো তাহলে অবশ্যই রিকোয়েস্ট করব, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও, যেহেতু আমি নতুন, তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু একদমই এগোতে পারবো না। এই যে দেখো একটা কোণারকের রথের শোপিস, তো রথের চাকার শোপিস আর কি, ওগুলো আমি গিয়েছিলাম কোণারকে যে বছর, ওই 2020 সালে, না সরি হ্যাঁ 20 সালে না 19 সালে গেছিলাম, তো তখনকার। আর এইগুলো আমাকে একজন গিফট দিয়েছে, এগুলো চূড়, যেহেতু সিটি গোল্ডের, আমি যেহেতু ক্লিন করছি নতুন এগুলো একদম। এই 4টে চুড়ি আমার খুব ভালো লাগে, এগুলো পরতে কোথাও গেলে হুট করে পরা যায়, তো তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমরা যদি চাও আমার গোল্ড জুয়েলারিগুলো আমি আমার বিয়েতে কী কী দিয়েছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। তো সন্ধে হয়ে গেছে, এবার বাবা বলছে যে চানাচুর মুড়ি খাবে, তো ওই তো মুড়ি আর চানাচুর নিয়ে নিলাম, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে মেখে নেব। তো সন্ধ্যাবেলা এরকম টিফিনটা কিন্তু হালকা বেশ ভালো লাগে। তো সন্ধ্যাবেলা এই যে আমি মাঝে মাঝে কিন্তু ম্যাগি সেদ্ধও করি, তো ছেলেকে আজকে ম্যাগি সেদ্ধ করে খাইয়ে দিয়েছি। আর বাবার জন্যে, আমার জন্য, হাজব্যান্ডের জন্যে, আমার শাশুড়ি মায়ের জন্যেও আমি মেখেছি মুড়ি, কিন্তু মা হঠাৎ করে শুনি যে মামুনি খাবে না, মামুনি শরীরটা ভালো লাগছে না, যে বললাম তো সারাদিন একবারও বলেনি যে তার শরীরটা খারাপ, তো এখন বলছে যে কি জানি বারবার পটি হচ্ছে, তো খাবে না, তাই আর কি 4 বাটি না বেড়ে 3 বাটি বেড়েছে। তারপর হাজব্যান্ড বলছে, হাজব্যান্ডও খাবে না, তো ওই যে হাজব্যান্ড গুলে দিল ওআরএস, তো ওআরএস খেয়ে নিচ্ছে। আর এদিকে আমি অল্প মুড়ি খেয়ে মুড়ি ফেলেই দিয়েছি, খেতেই পারিনি, আমার দাঁতে ব্যথা হচ্ছিল, খেতে পারছিলাম না। তো তারপর চলে এলাম যে ভাতটা বসিয়ে দিই, যেহেতু 8:30 বেজে গেছে, ভাতটা বসিয়ে দিয়ে তারপর যে ডাল তরকারি আছে যেগুলো সেগুলো গরম করে নিচ্ছি। আর এদিকে দেখো শুক্তো করব, মামনি বলছে শুক্তো খাবে। আর বাবা এদিকে কাঁঠাল খায় না, এদিকে আবার কাঁঠালের বীজ যেটা সেটা নিয়ে এসছে। তো শ্বশুরবাড়িতে কাঁঠালটা খুব কমই খাওয়া হয়, তবে আমার বিয়ের পর আমার উদ্যোগে কাঁঠাল কয়েকবার আনা হয়েছিল, কিন্তু এবছর আর আনা হয়নি। তো আমি কিন্তু প্রত্যেকটা এক একটা সবজি কেটে নেব শুক্তোর জন্যে ছোট ছোট করে। এই শুক্তোটা না বেশ ভালো লাগে, মানে 5 মেশালি সবজি সহ থাকে, তো বেশ ভালো লাগে। আর এই শুক্তোটা আমাদের পরিবারের মানে আমার সবাই খুব পছন্দ করে খেতে, আর জানো তো এটা শরীরের পক্ষেও ভীষণ ভালো। তো পটল, বেগুন, বরবটি, তারপর হচ্ছে মিষ্টি আলু মানে রাঙা আলু,
তারপর একটু কুমড়ো দেব, একটু পেঁপে, অর্ধেকটা কাঁচা কলা ছিল সেটা দিয়েছি, ঝিঙে, তারপর কারকোল সব কিছু দিয়ে ও লাস্টে কিন্তু আমি এই যে কাঁঠালের বীজও দিয়েছি কুচি কুচি করে কেটে, যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তারপর ভালো করে ধুয়ে আমি রেখে দেব। এটা ছিল কালকে সকালের জন্য আমার রেডি করে রাখা। তো প্রায় দিন এরকম করি আমি, নয়তো আমার শাশুড়ি মা কেটে ধুয়ে রেখে দেয়। হ্যালো, ব্লগটা আজকে এখানেই শেষ করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সবাই একটু আমাকে সাপোর্ট করো, পাশে থেকো।